বিরাট সুখবর আছে। কি বললা? সুখবর আছে? আমি মিষ্টি নিয়ে আরে খারান, কি সুখবর আছে এটা না শুনে আপনি মিষ্টি আনতে দৌড় দিচ্ছেন। আরে জানি তো সুখবর আর কি হবে, আমার নাতি নাতনি হইতেছে, আমি দাদা হবো। কোনো নাতি নাতনি আসতেছে না, আমাদের দুবাইয়ের ভিসা হয়ে গেছে, আমরা দুইজন 5 বছরের জন্য দুবাই যেতেছি। এটা তো অত্যন্ত দুঃখের খবর আমার জন্য। আপনি কি কইতাছেন? আপনার জামাই কত চেষ্টার পরে ভিসা পাইছে, তাও আবার একলা পায় নাই, দুইজনে কাপল ভিসায় 5 বছরের জন্য বিদেশ যাইতাছি। আমাদের জন্য দোয়া করে দেন যাতে 5 বছর আমরা দুবাই সুখে শান্তিতে থাকতে পারি। তোরা দুবাই চলে গেলে আমি 1 লাখ কি করব? আপনার জন্য মাঝে মাঝে সেন্টের বোতল, চকলেট এটি পাঠাবো নি। সেন্টের বোতল যে পাঠাইবা ওইটা দিয়ে কি আমি মুড়ি মাখায় খাবো? একবার ভাবতেছো যে এত বড় বাড়িতে আমি 1 লাখ কিভাবে থাকবো? কত বছর হয়ে গেছে তোমার শাশুড়ি মারা গেছে, তোমরা চলে গেলে তো আমি আরো 1 লাখ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, একটা কাজের মেয়ে ঠিক করে দিয়ে যাবো। কাজের মেয়ে রাইখা যাবে ভালো কথা, কিন্তু পরবর্তীতে কোনো খারাপ খবর গেলে তোদের কাছে আমারে কিন্তু দায়ী করতে পারবি না। আমার কাছে যখন রাইখাই যাবি বৈধ ভাবে রাইখা যা। বৈধভাবে আবার রাখে কেমনে? আরে এমন কাউরে রাইখা যা আমার কাছে যে আমার দেখাশোনা করতে পারবে, আমার আদর যত্ন করতে পারবে, আমার রান্না করে খাওয়াবে, আজীবন আমার পাশে থাকবে। এরকম কাজের মানুষ আমরা কই পাবো? আরে বাবা, কাজের মেয়ে কেন? এটা বউ হইতে পারে না? একদম ঠিক কথা কইছেন আব্বা, আপনি একটা বিয়ে করাই দিয়ে যাবো। অসম্ভব, আমার বাপ বুড়া বয়সে বিয়ে করবো এটা আমি মাইনা নিব না। তুমি চুপ করো, তুমি যাও ভিতরে যাও, এসব তোমরা আসতে হবে না।